নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে মাঠে নেমেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সাথে আছেন শিক্ষার্থীরা। বাজার ঘুরে দাম যাচাই করছেন তারা। এতদিন নানা বাধায় সিন্ডিকেট ভাঙা না গেলেও এখন পরিবর্তিত পরিস্থিতিতে তা সম্ভব হবে বলে আশা করছেন ভোক্তার মহাপরিচালক। বাড়তি দামে পণ্য বিক্রি করলে কঠোর শাস্তির আওতায় আনার কথা জানান তারা। ফয়সাল রয়েলের প্রতিবেদনে বিস্তারিত। চালের কেজি প্রতি কেজিতে 80 টাকা, 90 টাকা, 100 টাকা কেজি। আলুর দাম বাড়তি, পেঁয়াজের দাম বাড়তি, তাহলে আমরা চলবো কি ভাই? সারাদিন আমাদের কাজ হয় 500 টাকা, আমরা চাল কিনতে পারি না, ডাল কিনতে গেলে লবণ কিনতে পারি না। কেন? এখন যখন সিন্ডিকেট ভাঙার চেষ্টা করতেছে, সিন্ডিকেট এখন এটা মোকাম থেকে আপনাদেরকে কয় রিসিট এখন সেল এখানে আমাদের ব্যাপারে সমাধান করতে হবে। সাধ্যের মধ্যে খেয়ে পড়ে বেঁচে থাকতে বাজারে নিত্যপণ্যের দাম হাতের নাগালে থাকুক, এমনটাই চান সাধারণ মানুষ। তাদের সন্তান যেন পায় প্রয়োজনীয় পুষ্টি, আর তাই বাজার মনিটরিংয়ের দাবি তাদের। এবার তাই বাজার মনিটরিংয়ে নেমেছে ছাত্ররা। যাচাই করে দেখছেন পণ্যের দাম, প্রয়োজনে দিচ্ছেন ভোক্তা নির্ধারিত দামের তালিকা। আমাদের এখন কর্মসূচি আমরা শিখছি, ভোক্তা অধিকারের স্যাররা আছেন আমাদের সাথে, কিভাবে আমাদের বাজার মনিটর করতে হবে আমরা শিখছি। আমাদের কাছে এই লিফলেট আছে। আসলে অনেক দিন ধরে এই সমস্যা চলছে, তো মানুষের মধ্যে একটু ভরসাটা কম যে আদৌ ঠিক হবে কিনা, কিন্তু আসলে ভিতর থেকে নিজ নিজ পর্যায় থেকে চেঞ্জেসটা আনতে হবে, তো একটু সময় লাগবে। ছাত্ররা জানান বাজারের সচেতনতা বাড়াতে কাজ করছেন তারা, একই সাথে যাচাই করছেন পণ্যের দাম। ছাত্রদের এই কার্যক্রমে খুশি সাধারণ ক্রেতা। এটা বিভিন্নভাবে জড়িত হয়েছে বসে। একটা মাল মার্কেট ঢুকতে হলে বিভিন্ন জায়গায় চাঁদা দিয়ে দিয়ে আসতে হইতো, ওইটা কিন্তু মালের উপর পড়তো। এখন একটু সময় লাগবে বাবা, সপ্তাহখানি সময় লাগবে, সব ঠিক হয়ে যাবে। যে রাস্তার মধ্যে তারা বিশাল বড় একটা দোকান নিয়ে রাখছে, সে নাকি ভাড়া দেয় না, সেটা কখনোই না। হয়তোবা সে ভাড়া না দিলেও সেই টাকাটা কোনো চাঁদাবাজদের হাতে তুলে দেয়। ছাত্র প্রতিনিধি দলের সাথে মাঠে নেমেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরও। পথে যে ট্রাকে চাঁদাবাজি হতো সেটি অনেকটাই আপনার বন্ধ হয়ে গেছে, এই জন্য ট্রাক ভাড়া কমে গেছে। একইভাবে আর কি হয়েছে, একইভাবে আপনার আমাদের অনেক জায়গায় যে আপনার যে দোকানের যে প্রত্যেকটা বাজারে যে চাঁদাবাজি ছিল সেটাও বন্ধ হয়ে গেছে, কিন্তু সেটার রিফ্লেকশন তো থাকতে হবে। এই যে বন্ধ হয়ে গেছে, এখন যদি দামটা আগের মতো থাকে তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে তো এটার পরিবর্তন আসে নাই। আমাদের স্থিতিশীল বা কমের যে বিষয়টি সেটি হলো এখন যে অতিরিক্ত খরচ এটা হচ্ছে না এই কারণে, কিন্তু এটা ধরে রাখতে হবে। এটা যদি আবার কেউ রিপ্লেস করে তাহলে তো আর আমাদের এই যে স্যাক্রিফাইস, এই যে এত রক্ত, এই যে সাইডকে যে জীবন উৎসর্গ করলো, সেটা তো মূল্য থাকলো না। জানালেন এবার সিন্ডিকেট ভাঙা হবে, বেশি দামে পণ্য বিক্রি করলে কেউ রেহাই পাবে না বলে হুঁশিয়ার করেন তিনি। বলেন ভোক্তার সক্ষমতা বাড়াতে এরই মধ্যে কাজ শুরু হয়েছে। শীঘ্রই আগের চেয়েও বেশি শক্তি নিয়ে বাজার মনিটরিংয়ে নামার কথাও জানান তিনি। ফয়সাল রয়েল, ৭১, ঢাকা।